কাল ভৈরব, বটুক ভৈরব, অষ্ট ভৈরব এরাই তো একান্ত ভৈরব নয়। এছাড়া আরো কিছু ভৈরবের রূপ আছে। আজ আমরা আলোচনা করি সেই কিছু রূপ নিয়ে। জানবো শৈবতন্ত্রের কিছু ফ্যাক্টস আজকের এই ভিডিওতে। স্বাগত লোকান্তর রেডিওর নতুন পডকাস্টে। আজকে আমরা কথা বলবো শৈবতন্ত্র এবং ভৈরবের কিছু না জানা রূপ নিয়ে। পডকাস্টটা আমরা শুরু করছি শৈবতন্ত্রের কিছু বিশেষ ফ্যাক্টস নিয়ে, যেগুলো জানা অত্যন্ত জরুরি। শৈবতন্ত্র নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমাদের চলে যেতে হবে শৈব আগমে। পঞ্চবক্ত্র সদাশিবের মুখের বাণী, শক্তির কানে জাগত এবং যা বাসুদেবের মত, এটাকেই বলে আগম। আগম শাস্ত্রের কিন্তু মূলত তিনটি ভাগ। প্রথমত শিবা আগামা, দ্বিতীয়ত রুদ্র আগামা এবং তৃতীয়ত ভৈরব আগামা। শিবা আগামা এবং রুদ্র আগামাকে একসাথে বলে শৈব সিদ্ধান্ত। তামিলনাড়ুতে যে শৈব ধর্ম গড়ে উঠেছে সেটা কিন্তু এই শৈব সিদ্ধান্ত মানে শিবা আগামা আর রুদ্র আগামা ভিত্তিক। তামিলনাড়ুতে কিন্তু উপাসনা মূলত দক্ষিণাচার মার্গে করা হয়। আমাদের পশ্চিমবঙ্গ বা কাশ্মীরের মতন এখানে কিন্তু বামাচার খুব একটা ফলো করা হয় না। তামিলনাড়ুতে যে শৈব ধর্ম ফলো হয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো চিদম্বরেশ্বর বা চিদম্বর পরম্পরা, যেখানে আজও কিন্তু শৈব মার্গে দীক্ষা দেওয়া হয় এবং শৈব দীক্ষা সেখানে আজও হয়। তামিলনাড়ুতে যে শৈব ধর্ম আছে তার কিন্তু মূল প্রচারক ছিলেন নায়ানার। ৬৫ জন কবি ছিলেন যারা শিবের মহান উপাসক ছিলেন এবং তারা গান, কীর্তন এবং কবিতার দ্বারা শিবের প্রচার করেছিলেন দক্ষিণ ভারতে। শিবের এবার রূপে একটু আসি। শৈব সিদ্ধান্তে রুদ্রের ৬৪খানা রূপ বলা হয়েছে এবং এই শৈব সিদ্ধান্তে কিন্তু তাদের মূল দেবতা হলেন সদাশিব। সদাশিবকে আমরা সবাই জানি, তিনি পঞ্চবক্ত্র, তার ৫টি মাথা, সত্যজাত, তৎপুরুষ, ঈশান, বামদেব এবং অঘোর। এই দুটি আগমগুলোতে যে রুদ্র অবতারদের কথা বলা হয়েছে তাদের মধ্যে শিবের ৬৪খানা রুদ্রের কথা বলা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ২৮টি রুদ্র। তাদের মধ্যে অতি বিখ্যাত হলেন চক্রপ্রদান, মার্কণ্ডে ঋষির রক্ষাকর্তা, স্বয়ং কাল সংহার মূর্তি, গজ সংহার মূর্তি, ত্রিপুরান্তক মূর্তি। কিছুদিন আগে যে কার্তিক পূর্ণিমা গেল সেখানে কিন্তু এই ত্রিপুরান্তক মূর্তির পুজো হয়ে থাকে। এই মূর্তির পুজো করা হয় যুদ্ধে বিজয় বা সাফল্যের জন্য। এছাড়া বিভিন্ন আরো রূপ, যেগুলো যেরকম কামান্তক, সোমাস্কন্দ একটি এমন রূপ শিবের যেটা কিন্তু প্রত্যেকটি শৈব আগমুক্ত মন্দিরে দেখা যায়। সাউথ ইন্ডিয়ায় গেলে আপনারা কিন্তু প্রচুর এরকম মন্দির পাবেন যেখানে সোমাস্কন্দ বিরাজমান। স্বয়ং মহাদেব, তিনি চতুর্ভুজা, আর হাতে অভয় আর বরদা মুদ্রা, আর হাতে মৃগ এবং পরশু, তার সাথে শিশুরূপী স্কন্দ এবং মা উমা। এছাড়া একটি বিশেষ রূপের উল্লেখ এখানে না দিলেই নয়। এখানে কিন্তু আমরা দেখতে পাই ভিক্ষাটন। এই ভিক্ষাটন ঠিক সেই রূপ কাল ভৈরব ভিক্ষা করার সময় যে রূপ ধরে তিনি ভিক্ষা করেছিলেন তাকে কিন্তু ভিক্ষাটন বলা হয়। এবং কাল ভৈরব যখন বিষ্ণুর কাছে গেছিলেন রক্ত ভিক্ষা চাইতে, তার ডালপালকে সংহার করে তার হাড়ের গয়না করে তিনি নিজের আভূষণ করেছিলেন। সেই রূপের নাম হলো কঙ্কাল ভিক্ষাটন। ইনি একজন ভয়ঙ্কর রূপ এবং অতীব উগ্র তার সাধনা। শৈবতন্ত্র নিয়ে কথা বলতে গেলে কাশ্মীর নিয়ে কথা না বললেই নয়। কাশ্মীরে কিন্তু জন্মেছিলেন স্বয়ং মহাশৈবাচার্য অভিনবগুপ্ত। অভিনবগুপ্তের হাত ধরে কিন্তু প্রচার পেয়েছিল শৈবতন্ত্র। বলা হয় যে শৈবতন্ত্রের প্রচারক অভিনবগুপ্ত কিন্তু ছিলেন স্বয়ং স্বচ্ছন্দ ভৈরবের অবতার। তিনি যে শিব অবতার ছিলেন তাতে কিন্তু কোনো সংশয় নেই। তার হাত ধরেই কিন্তু আমরা ভারতীয় নাট্যশাস্ত্র এবং শৈব দর্শনের মূল তত্ত্ববিজ্ঞা দর্শন এবং শিবাসূত্রা, এটা কিন্তু আমরা তার থেকেই পেয়েছি। স্বচ্ছন্দ ভৈরব নিয়ে কথা বলতে গেলে স্বচ্ছন্দ ভৈরবকে কিন্তু বলা হয় যে অভিনবগুপ্ত নিজেই স্বচ্ছন্দ ভৈরবের উপাসনা করতেন এবং স্বচ্ছন্দ মানে এখানে বোঝানো হচ্ছে যে তিনি এতটাই মুক্ত, নিজেকে নিজে বেঁধে ফেলেন এবং জীব রূপে অবতার করেন যাতে সে নিজেকেই নিজে আবার প্রাপ্ত হতে পারেন।
স্বচ্ছন্দ ভৈরবের মূলত 8টি রূপ। স্বচ্ছন্দ ভৈরবের 18টা হাত এবং 5টি মাথা, ঈশান, তৎপুরুষ, সত্যজাত এবং অঘোর, সদাশিবের মতন। এবং স্বচ্ছন্দ ভৈরবের যে উপাসনা, ওটা কিন্তু আমরা স্বচ্ছন্দ তন্ত্র থেকে পেয়ে থাকি। স্বচ্ছন্দ ভৈরবের শক্তি হলেন অঘোরেশ্বরী। দ্বিতীয় ভৈরবের রূপ হলো আকাশ ভৈরব। আকাশ ভৈরবকে অনেকজন সর্বেশ্বর বলেও চেনেন। সর্বেশ্বর নিয়ে আমরা সবাই জানি। সর্বেশ্বর হলেন যখন নরসিংহ যখন নিজের ক্রোধ সামনে না রাখতে পেরে তখন সে সৃষ্টিকে ধ্বংস করতে শুরু করে, তখন শিব স্বয়ং সর্বেশ্বর অবতার নিয়ে নরসিংহকে বধ করেছিলেন। আকাশ ভৈরবের রূপের মধ্যে কিন্তু সর্বেশ্বর একটি রূপ। সর্বেশ্বরের আরো অনেক রূপ আছে, তা নিয়ে আমরা অন্য কোনো দিন বিস্তারে আলোচনা করব। আকাশ ভৈরব বলতে আমরা যার কথা বলছি তার 1000টি মাথা, 1000টি পা এবং 1000টি হাত। এই রূপের বর্ণনা আমরা পাই স্বয়ং আকাশ ভৈরব তন্ত্রে, এবং তার সাধনা কিন্তু অতীব উগ্রতর। একটা জিনিস আমরা না উল্লেখ করলেও হতো, কিন্তু তাওই বলে রাখি, আকাশ ভৈরব তন্ত্রে কিন্তু কাল ভৈরবের আমরা আরেকটি রূপ পাই। এই রূপটা কাশী কোতোয়াল কাল ভৈরব থেকে একটু ভিন্ন। এখানে কাল ভৈরবে আমরা যে রূপটা পাই তিনি কিন্তু বৃষবাহন, মানে ওনার বাহন স্বয়ং নন্দী, এবং এনার 10টি হাত, তার গলায় ছিন্ন ভিন্ন করে কাটা মুন্ডমালা, মাংসপিণ্ড এবং তার হাতে বিভিন্ন অস্ত্র এবং চর্মপাত্র। এখানে কিন্তু চর্মপাত্র উল্লেখ করা হয়েছে। এখানে কিন্তু আমরা যেটা দেখে থাকি যে ব্রহ্মার মাথার খুলি, এখানে কিন্তু সেটা নয়, এখানে চর্মপাত্র উল্লেখ করা হয়েছে। এটা গেল একটি অন্যরকম কাল ভৈরব রূপের কথা। দুজনে একই দেবতা, এটা নিয়ে কোনো সংশয় রাখার দরকার নেই। দুজনে যে ভিন্ন, দুজনে একই দেবতা, কিন্তু তার রূপটা একটু আলাদা। আমাদের তৃতীয় রূপ হলো স্বয়ং অমৃতেশ্বর। অমৃতেশ্বর ভৈরবকে নিয়ে আমরা সবাই জানি, কিন্তু তাও আমি একটু বলতে চাই। আমাদের অমৃতেশ্বর ভৈরব নিয়ে কথা বলতে গেলে আমাদের একটুখানি শৈব সিদ্ধান্তে আবার ফেরত যেতে হবে। মনে আছে মার্কণ্ড ঋষি অল্পায়ুর জন্য যখন যমরাজ তাকে নিতে আসে, তখন শিব কাল সংহার মূর্তি ধারণ করে যমরাজকে বধ করেছিলেন। এটাকে মৃত্যুঞ্জয়ও বলা হয়। এবার মৃত্যুঞ্জয়কে আমরা যদি বিস্তারিত ভাবে দেখি, তখন আমরা পাই অমৃতেশ্বর শিব এবং অমৃতেশ্বর ভৈরব। অমৃতেশ্বর ভৈরবের আমরা পূজা পদ্ধতি পাই স্বয়ং লক্ষ্মণ চুর লেখা অমৃতেশ্বর পূজা পদ্ধতিতে এবং অমৃতেশ্বর তন্ত্রে। অমৃতেশ্বরও ঠিক মৃত্যুঞ্জয়ের মতনই অমৃত কলস হাতে নিয়ে তিনি বসে আছেন, এবং তার সাধনা কিন্তু মূলত অতীব সৌম্য। অমৃতেশ্বরের পূজা আপনার নিজের গুরুদেব থেকে মন্ত্র গ্রহণ করে করতেই পারেন। এই মন্ত্র কিন্তু কাল ভৈরব বা মহাকাল ভৈরবের মতন উগ্র অতটা নয়। অমৃতেশ্বর ভৈরবের শক্তি হলেন স্বয়ং অমৃতেশ্বরী। আমাদের পরবর্তী রূপ হলো আনন্দ ভৈরব। তবে আনন্দ ভৈরব নিয়ে কথা বলার আগে আমরা একটু বলতে চাই, শিব কিন্তু বিভিন্ন কল্পে গুরু রূপে অবতারিত হয়েছেন। তার মধ্যে থেকে একটি খুবই বিখ্যাত রূপ দক্ষিণামূর্তি। দক্ষিণামূর্তিকে আমরা সবাই চিনি। দক্ষিণামূর্তি বটবৃক্ষ নিচে বসে আছেন, তার হাতে জপমালা এবং চতুর্বেদ, তার পায়ের সামনে বসে আছেন ঋষিরা, এবং মহাদেব দক্ষিণামূর্তি রূপে তাদেরকে জ্ঞান প্রদান করছেন। দক্ষিণামূর্তি হলেন দক্ষিণাচার পরম্পরা বা দক্ষিণাচার সাধনার মূল গুরু। কাল ভৈরব তন্ত্রের একজন খুব ইম্পর্টেন্ট গুরু। বামাচার সাধনায় বামাকেশ্বর হলেন শিবের গুরু রূপ। একইভাবে আনন্দ ভৈরব হলেন কৌলাচার সাধনায় শিবের গুরুমূর্তি। আনন্দ ভৈরবেরও 18টি হাত। আনন্দ ভৈরবের ধ্যান মন্ত্র আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আনন্দ ভৈরবের ধ্যান সবই কৌলাচারীরা সাধারণত করে থাকেন, এবং আনন্দ ভৈরব কৌলাচারীদের মধ্যে একটি অতীব বিখ্যাত রূপ ভৈরবের। আমাদের পরবর্তী রূপ হলো তুম্বুরু বা তুম্বুরু রুদ্র বা তুম্বুরু ভৈরব বলা যায়। তুম্বুরুর উল্লেখ আমরা পাচ্ছি হাহারব তন্ত্রে। তুম্বুরু হলেন শিবের সেই রূপ যাকে আমরা নবদুর্গার সঙ্গে দেখতে পাই, তাকে দুর্গাপতিও বলা যায়। অনেক সময় কিন্তু দেখি তুম্বুরুকে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি দুর্গাপুজোতে। আপনি লক্ষ্য করবেন দুর্গাপুজোর মণ্ডপে দুর্গা মূর্তির ওপরে একটা শিবের মূর্তি থাকে, যিনি বীণা হাতে নিয়ে বসে আছেন। ইনিই কিন্তু হলেন তুম্বুরু। তুম্বুরু নিয়ে কথা বলতে গেলে একটু কথা বলতেই হয়। পুরাতন কালে কিন্তু শৈবতন্ত্রের বা শৈব পরম্পরার বিভিন্ন ভাগ ছিল। সেই ভাগের মধ্যে স্বচ্ছন্দ ভৈরবের ভাগ, স্বচ্ছন্দ ভৈরব সম্প্রদায়, অমৃতেশ্বর সম্প্রদায়,
তুম্বুরু সম্প্রদায়, এরকম ভাবে বিভিন্ন ভাগ ছিল। বিনাশিখা তন্ত্রে কিন্তু তুম্বুরুর আরেকটি রূপ পাওয়া যায়। বিনাশিখা তন্ত্রেও কিন্তু শিবকে একইভাবে বিনা পানি হিসাবে দেখানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভৈরবের কোন রূপটি সবচেয়ে বেশি প্রিয়। দেখা হবে পরবর্তী পডকাস্ট এপিসোডে। আজকের জন্য ধন্যবাদ। জয় ভৈরব, জয় শ্রী মহাকাল। শ্রী অভিনব গুপ্তকে প্রণাম করে আজকের পডকাস্ট আমরা এখানে সমাপ্ত করি। शान्तं पद्मासनस्थं शशिधरं कुटं पञ्चवक्त्रं त्रिनेत्रं शूलं वज्रं च खड्गं परशुमभयदम्